মামুন ভাই, কালকে তো ফাইনাল গেল, বিশ্বকাপ ফাইনাল। তো কেমন উপভোগ করলেন কালকে ফাইনাল ম্যাচ? না, ফাইনাল ম্যাচ উপভোগ যেটা করেছি এটা অনুমেয় ছিল পূর্বের। কেননা আমরা দেখেছি অনেকে আমাদের দেশের চাকরি সিস্টেম যেটা প্রক্সি দিয়া অনেক ভালো ছাত্রদেরকে হায়ার করে তারা সেখানে রিটেন পরীক্ষাটা কোনোভাবে উতরে যায় এবং ভাইভাতে আসলে অনেকে আটকিয়া যায়। সেরকম একটা পরিস্থিতি আর্জেন্টিনা হয়েছে। তারা বিভিন্ন রিফারির মাধ্যমে প্রক্সি দিতে দিতে ফাইনালে এসেছে এবং ফাইনালে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয়েছে তখন তাদের পরিণতি কি ছিল তা আমরা দেখেছি। তারা যে খেলা খেলেছে আমার মনে হয় আমাদের মঙ্গল শিকদারের ফুটবল টিম তাদের চেয়ে অনেকটা বেটার করতো। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই, আর্জেন্টিনার সমর্থক তারা তো মানতে নারাজ যে তারা এই যে বিভিন্ন ছলচাতুরি বা মানে ইয়ের মাধ্যমে যে আসছে, আপনি যেটা বললেন প্রক্সির মাধ্যমে আসছে, তারা তো এটা মানতে নারাজ। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনাকে একটা কথা অবশ্যই আপনি জানেন, গ্রামের একটা প্রবাদ রয়েছে, চোরের মার বড় গলা। এবং তারা সেই উচ্চ স্বরে সবসময় বোঝাতে চায় যে আমার কথাটা সঠিক। এবং আজকে আর্জেন্টিনার সমর্থকদের সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে চান কিনা? তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তাদের জন্য এক বালতি সমবেদনা। বাংলাদেশে আর্জেন্টিনার যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি, আশা করি আগামী বিশ্বকাপে এগুলো অর্ধেকে নেমে আসবে এবং সময়ের সাথে সাথে মেসিবিহীন আর্জেন্টিনার কতটুকু সমর্থন তারা ধরে রাখতে পারবে এটা নিয়েও আমি শঙ্কিত। আমি বিশ্বাস করি আগামী বিশ্বকাপে হট ফেভারিট থাকবে ইংল্যান্ড এবং স্পেনের মতো এই উদীয়মান দেশগুলা এবং সেই সাথে আমাদের মুসলিম বিশ্বের অনেক আহ, একেবারে আলোচিত মিশর এবং ইরানের কথা না বললে নয়, এই দলগুলার মরক্কো তাদের শক্তি এবং প্রতিপত্তি আমরা আগামী বিশ্বকাপে হয়তো তাদের সেই সুনিপুণ খেলার মাধ্যমে আমরা দেখবো এবং কলঙ্কিত বিশ্বকাপ যে 2026 সালে হয়েছিল সেই কলঙ্ক মুক্ত ভাবে আগামী যে ফিফার নতুন কোন প্রেসিডেন্টের হাত ধরে যেই সারা পৃথিবীর মানুষের যে একটা আবেগ উদ্দীপনা রয়েছে ফুটবল নিয়ে, সেই উদ্দীপনার সুশৃঙ্খল ফুটবল খেলেই আমরা আগামী বিশ্বকাপে দেখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো এক সময় আপনাদের সাথে মুখোমুখি হব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।